শয়তান ওই বুড়িটা আবার এক নিষ্পাপ মেয়েকে আয়না জগতে এনে বন্দি করে রেখেছে। কেউ কি আমাদের এই আয়না ঘর থেকে উদ্ধার করতে পারবে না? টয়া আয়না নিয়ে নিজের মুখ দেখতেই চারপাশটা কেমন ঝলমল করতে লাগলো। সাথে সাথে টয়া আয়নার ভিতরে ঢুকে গেল। এইসব কি হচ্ছে আমার সাথে? কে কোথায় আছো? বাঁচাও আমাকে। মা, আমাকে খেলতে যেতে দাও। কেন রোজ রোজ সকাল সকাল এত কিসের খেলা? যা, আজ আর খেলতে হবে না, ঘরে গিয়ে পড়তে বস। দূর, ভালো লাগে না, আমাকে যেতে দাও, আমি এক্ষুনি চলে আসব। বললাম তো আজকে আর কোথাও যাওয়া চলবে না, যা ঘরে যা। শেফা যখন টয়াকে এসব কথা বলছিল তখনই বাইরে এক বুড়ি চুড়ি আয়না নিয়ে ঘুরছিল। চুড়ি নিবে চুড়ি, হরেক রকমের চুড়ি, আয়নাও আছে ফিতাও আছে, নেই কো তাহার জুড়ি। চুড়ি নিবে চুড়ি। মা, আমাকে কিছু টাকা দাও মা। ওই দেখো বাইরে আয়না বুড়ি এসেছে, আমি তার কাছ থেকে চুড়িও কিনবো আয়নাও কিনবো। তোকে নিয়ে আর পারি না, এতক্ষণ ছিল খেলার বায়না, এখন আবার টাকা চাচ্ছিস। দাঁড়া দিচ্ছি, তবে যা কিনার কিনে এক্ষুনি বাড়ি ফিরবি। এই নে টাকা, আর যা বলেছি মনে আছে তো? হ্যাঁ মা, আমি এক্ষুনি চলে আসবো। আয়না বুড়ি ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এসো এসো, আমি তো তোমার অপেক্ষাতেই আছি। দেখি কেমন ফিতা আর আয়না এনেছো। এই দেখো কত সুন্দর ফিতা আর আয়না, একবার এই ফিতা পরলে বারবার পড়তে মন চাইবে, আর একবার যদি এই আয়না দিয়ে মুখ দেখো তাহলে বারবার দেখতে মন চাইবে। তুমি তো খুব অদ্ভুত দেখছি, কই দেখি তোমার আয়না। এই যে দেখো, এরকম বাঘের মুখওয়ালা আয়না আগে কখনো দেখেছো? তুমি বলো। টয়া আয়না বুড়ির আয়নাটা দেখে অনেক চমকে গেল। তাই তো, এরকম এত সুন্দর আয়না তো আমি জীবনেও দেখিনি। তার বলছি কি, নাও নাও, এটা দিয়ে নিজের মুখখানা একবার দেখে নাও। আয়না বুড়ি তার আয়নাটা টয়ার দিকে এগিয়ে দিল। টয়া আয়না নিয়ে নিজের মুখ দেখতেই চারপাশটা কেমন ঝলমল করতে লাগলো। সাথে সাথে টয়া আয়নার ভিতরে ঢুকে গেল। এইসব কি হচ্ছে আমার সাথে? কে কোথায় আছো? বাঁচাও আমাকে। এবার থেকে তোমার কথা আর কেউ শুনতে পাবে না, এখন থেকে তুমি আমার আয়না ঘরে বন্দি। চুড়ি নিবে চুড়ি, হরেক রকমের চুড়ি, আয়নাও আছে ফিতাও আছে, নেই কো তাহার জুড়ি। বেলা পেরিয়ে গেলেও টয়া বাড়িতে না ফেরায় শেফা অনেক চিন্তায় পড়ে গেল। মেয়েটা যে এখনো এলো না, সেই সকালে বের হয়েছে, এখনো তার কোনো খোঁজ খবর নেই। চিন্তা করো না, ও ঠিক ফিরে আসবে। তাই বলে এতক্ষণ বাড়ির বাইরে থাকবে? তুমি একবার ওকে খুঁজে আসো, আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা বেশ, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি দেখে আসছি। মিচকে শিয়াল টয়াকে খুঁজতে বের হলো। অন্যদিকে টয়া এক অচিনপুরে এসে হাজির হলো, যার চারপাশে নানা রঙের গাছপালা আর প্রজাপতির মেলা। আমি কোথায় চলে এলাম? এটা তো আমাদের গ্রাম না। আর আয়না বুড়ি সেই বা কোথায় গেল? টয়া যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখনই এক নীল রঙের গাছ কথা বলে উঠল। ওই যে শয়তান ওই বুড়িটা আবার এক নিষ্পাপ মেয়েকে আয়না জগতে এনে বন্দি করে রেখেছে। কেউ কি আমাদের এই আয়না ঘর থেকে উদ্ধার করতে পারবে না? আরে এই গাছটা কথা বলছে কি করে? এটা কিভাবে সম্ভব? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমিও তোমার মতো একজন মানুষ, কিন্তু ওই আয়না বুড়িটা আমাদের এখানে বন্দি করে রেখেছে। সে কি? এইসব কি বলছো তুমি? ছোট্ট মেয়ে, ও ঠিকই বলছে, এই জগতে যত গাছপালা আছে এরা সবাই মানুষ, এদেরকে আয়না বুড়ি বন্দি করে রেখেছে। আর কাল সূর্য ওঠার পরে তোমাকেও গাছে বন্দি করে দিবে, আর তুমি কখনো চাইলেও পৃথিবীতে আর যেতে পারবে না। কিন্তু কেন ওই বুড়িটা আমাদের এই আয়নার ভিতরে বন্দি করে রাখছে? কারণ কারণ ও চায় এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে, তার জন্য ওকে 100 জন নিষ্পাপ মেয়েকে এই আয়নাঘরে গাছ করে বন্দি করে রাখতে হবে, এতে করেই ও সফল হবে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই?
আছে, তবে এটা খুব কঠিন। যত কঠিনই হোক গাছ, আমাকে তুমি বলো, আমি অবশ্যই চেষ্টা করব, নইলে যে এই আয়নাঘর থেকে আমাদের কখনোই মুক্তি মিলবে না। আর মাত্র 2টো দিন, তারপরেই আমি হব এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী জাদুকর। আয়না বুড়ি আবারও চুড়ি, ফিতা, আয়না বেচতে বের হয়ে গেল। কি হলো, তোমরা দুজন এভাবে চুপ করে আছো কেন? বলো, কিভাবে ওই আয়না বুড়িকে ধ্বংস করা সম্ভব? এর জন্য তোমার নিজের প্রাণও চলে যেতে পারে। দেখো না লাল কত চিন্তা করছে, কারণ এর জন্য লালের বোনকেও হারিয়ে ফেলতে হয়েছে। নীল ঠিকই বলেছে, আমি চাই না আমার মতো কেউ আরো আপনজন হারা হোক। কেঁদো না লাল গাছ, আমি তোমাদের আবারও পৃথিবীতে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে তোমরা বলো, আমি কি করে পারবো ওই আয়না বুড়িকে শেষ করে দিতে? তোমার কাছে আর মাত্র কয়েক ঘন্টা আছে, কারণ একবার যদি সূর্য ডুবে যায় তাহলে আর তুমি কখনো এই কাজ করতে পারবে না। ঠিক তাই, সূর্য ডোবার আগে তোমাকে পৌঁছতে হবে লাল দিঘিতে। লাল দিঘি? সেটা আবার কোথায়? এখান থেকে পশ্চিমে গেলেই তুমি একটা পাহাড় দেখতে পাবে, আর সেই পাহাড়ের ওপাশে আছে লাল দিঘি। আর ওইখানে গেলেই তুমি একটা জগতে পৌঁছাবে, আর ওই জগতেই আছে আয়না বুড়ির প্রাণ ভোমরা। আর একবার ওই আয়নাটা ভেঙে ফেলতে পারলেই ওই আয়না বুড়ি একদম শেষ হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো এটা খুব সহজ, তোমরা এত ভয় পাচ্ছিলে কেন? এটা এতটাও সহজ না, কারণ ওই আয়নাটা পাহারা দেয় এক ভয়ঙ্কর সাপ। ওই সাপটা খুবই বিষাক্ত, সেইটা যে কোনো মুহূর্তে তোমাকে কামড়ে দিতে পারে। তবে ওইটাকে বশ করারও একটা সহজ উপায় আছে। কিসের উপায় বলো আমাকে? তার জন্য তোমাকে জঙ্গলের 7 রঙের 7 গাছ থেকে 7টা পাতা ছিঁড়তে হবে। আর যখনই সেই সাপটি তোমার দিকে এগিয়ে আসবে, তখনই সেই 7টি পাতা সাপটাকে ছুঁড়ে দেবে, আর তুমিও সেই প্রাণ ভোমরার কাছে পৌঁছাতে পারবে। তোমরা চিন্তা করো না, আমি ঠিক পারবো। কিন্তু আমি যদি পাতা ছিঁড়ি তাহলে তো তোমাদের খুব কষ্ট হবে। না না, কোনো কষ্ট হবে না। এতদিন আমরা যে কষ্টে আছি, সেই কষ্ট এই কষ্টের কাছে কিছুই না। না না, তাড়াতাড়ি পাতা ছিঁড়ো। দেরি না করে পাতা ছিঁড়ে এক্ষুনি রওনা হও লাল দিঘির কাছে। টয়া সব গাছ থেকে একটি একটি করে পাতা ছিঁড়তে লাগে, আর নীল আর লাল গাছকে বিদায় জানিয়ে লাল দিঘির উদ্দেশ্যে রওনা দেয়। বেলা তো অনেকটা গড়িয়ে এলো, কিন্তু আমি তো পাহাড় এখনো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাকেও এখানে আজীবন গাছ হয়ে বেঁচে থাকতে হবে? টয়া কিছু দূর এগোতেই তার চোখে পড়লো এক বিশাল পাহাড়। ওই যে সেই পাহাড়। এবার আমাকে এই পাহাড় পেরিয়ে ওই লাল দিঘিতে পৌঁছতে হবে। টয়া আবারও চলতে লাগলো। অবশেষে সে লাল দিঘির কাছে এসে পৌঁছলো। এই তো সেই লাল দিঘি, যার কথা গাছেরা আমাকে বলেছিল। যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর টয়া সেই লাল দিঘিতে ডুব দিল, আর সাথে সাথে সে একটা অন্য জগতে এসে পৌঁছলো। তার চোখ গিয়ে পড়লো সেই ভয়ঙ্কর সাপের দিকে। ওই তো সেই সাপ, কি ভয়ঙ্কর! দেখে মনে হচ্ছে কাছে গেলেই আমাকে গিলে খাবে। না না, ভয় পেলে চলবে না। একি, ওই সাপটা তো আমার দিকে এগিয়ে আসছে। যা করার এখনই করতে হবে। এই তো কাজ হয়েছে, এবার তাড়াতাড়ি ওই আয়নাটা আমাকে খুঁজতে হবে। টয়া চারদিকে আয়নাটা খুঁজতে লাগলো, আর তখনই একটি সাইড থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো। আরে, ওইখানে এই চারপাশটা জ্বলে উঠলে কেন? তার মানে কি ওইখানে সেই আয়নাটা রাখা আছে? টয়া কিছু দূর এগিয়ে যেতেই সেই আয়নাটা তার চোখে পড়লো। তোর এত বড় সাহস, তুই আমার লাল দিঘিতে এসেছিস? এবার তোকেও শেষ করতে হবে, বুঝেছি। খবরদার আয়না বুড়ি, আমার দিকে আর এক পাও এগোবে না, তাহলে কিন্তু আমি ওই আয়না ভেঙে ফেলবো। আমাকে তুই শেষ করবি? বেশ, দেখা যাক কে কাকে শেষ করবে। বুড়ির সামনে এগিয়ে আসতেই টয়া আয়না বুড়ি সে আয়নাটা হাতে নিয়ে ভেঙে ফেললো। ওরে বাবারে, পুরা শরীর জ্বরে গেল। শয়তান মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার প্রাণ ভোমরাটাকে ভেঙে ফেললি? কি ভেবেছিলে তুমি সারা জীবন তুমি সবাইকে আয়নার ভিতরে আটকে রাখবে?
এবার থেকে তোমার সব শয়তানি শেষ হলো। আর আয়না বুড়ি ওখানেই শেষ হয়ে গেল। সাথে সাথে টয়া সহ সবাই আবার পৃথিবীতে ফিরে আসলো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।